साहिब माल गए ना दौलत साथ गई ना अकफल गए पहुंचा तोले हद तक आए सब लोग लेकिन हमारा अगर गए तो आमल गए बाबा जी আমার আপনার কবরে যেই বস্তুটা সাথে হবে সেই বস্তুটা আর কিছুই না সেই বস্তুটার নাম হচ্ছে আমার আমি যাব মরে আমায় তোমরা ভইলা যাইও না আমি যাব চলে হে আমায় তোমরা ভইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালিয়ে যাচ্ছি একা যাইতেছি আরে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না ও বাবা শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা করে বিবি ছেলে মেয়ে আসেন যাহারা চিরতরে বিদায় করে দিবেন তাহারা আইরে এত ঘনিষ্ঠ হবে মানুষ তা তো জানি না ও বাবা এত ঘনিষ্ঠ হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না চিরজীবন থাকতে হবে ওই অন্ধকার কবর তোমার ঠিকানা এই দুনিয়ায় কেহ তোমার আপন কেহ না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বাবাই সেই নবী দেখে কোন সড়ক হয়ে দিবানা তোমরা সেই নবী দেখে কোন সড়ক হয়ে দিবানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা আমার ভাইরা ভালো করে শুনে রাখুন এই দুনিয়া আমি আপনি যা কিছু করতেছি একটা দিন আমি আপনি যখন চলিয়া যাবারে বন্ধু আমার দিলের তাজার বাজিয়া বলি ও বাজিরা আমার ভাইরা মানুষের যখন শেষ নিঃশ্বাস আসিয়া যায় কিছু কিছু মানুষ ওখানে কি থাকে ফেরাও করিয়া থাকে মানে গেটের উপর যখন থাকে ও পৃথিবীর মানুষ অমতো অবস্থায় আমি আমার আপনজনের নিকটে ছিলাম মৃত্যু বরণ করে নিয়ে যাই এখন পর্যন্ত নিঃশ্বাসটা জারি আছে ওই নিকটবর্তী আপনজনেরা দুনিয়া ভাগ বন্টন নিয়ে ব্যস্ত হয়ে গেল এক প্রকারে লাগালাগি হয়ে গেল আর এক প্রকারে হাত গোছাগাছি হয়ে গেল রে বন্ধু ও পৃথিবীর মানুষ সম্মানিত সুধী আজকে আপনি যাদের জন্য কি করতেছেন এত মেহনত করতেছেন রে বন্ধু আপনি মরে যাওয়ার পর আপনাকে আপনার নাম মনে করবে দূরস্থান আপনি যে ছিলেন দাদা আপনি যে ছিলেন নানা আপনি যে ছিলেন আপনজন এই কথাটা চিরতরে কিছুদিন পর ভুলিয়া যাবে যাবে কি যাবে না আজকে আপনার দাদা আপনার নানা আপনি কয়দিন একটা আলেম এই যে মুন্সি হুজুর আছে মসজিদের ইমাম আছে কয়দিন ডাক দিয়ে জিয়াফত খিলাইছেন কয়দিন ওই দাদা বা আপনজন নাজাত পাওয়ার জন্য ইমাম সাহেবকে 100 টাকা হাদিয়া দিয়েছেন হুজুর নামাজের পরে আমার বাবার জন্য আমার মায়ের জন্য একটু দোয়া করে মনেই নাই কেন ঠিক না কথা হ্যাঁ আমি আপনি যে মরে যাব আমার আপনার ছেলে সন্তান আবার আপনার আপনজন যে এরকমটা করবো না তার কি গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে বাবাজি আমার ভাইরা সেই জন্য পায়ে হাত রাখিয়া বলি এই দুনিয়ার জমিনের বুকে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চলুন আল্লাহর দাসত্ব করুন নিশ্চয় নিশ্চয় আল্লাহ কি করে দিবেন জান্নাতি করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আর একটু সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ সম্মানিত শুনুন ভালো করে শোনা কোন যেরকম দাসত্বদের রকম বারবারি করেছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবা জিরারে আমার ভালো করে শোনা কোন যেরকম আমাকে ইনভাইট করেছিলেন তরিকতের বিষয় কিছু কথা আলোচনা করা আমি নিশ্চয় করিয়া যাব রে বন্ধু ও পৃথিবীর মানুষ সম্মানিত সুধী আপনি কি করেন নাই মাদ্রাসায় পড়েন নাই আপনি কি করেন নাই মক্তবে পড়েন নাই আপনার বয়স হয়ে গেছে এখন আপনি একটা মসজিদে ধরেছেন মসজিদে ইত্তেবা
মুর্শিদের খিদমত কিরকম ভাবে করবেন রে বন্ধু, আমি সেদিকে অল্প একটু আলোচনা করব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম ফরমাবরদারি করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে রাখলেন যে আবু বকর, আজকে দেখো আমার আপনজন, আমার বাবা নাই, আমার মা নাই, আমার আপনজনরা, আমার চাচারা আমাকে কত কষ্ট দেয় রে আবু বকর। এই আবু বকর আবার বোধ হয় আর এই মক্কা মুকাররমা আমার মা বাবার দেশে আমার বুঝি আর থাকা হবে না। হে আবু বকর, তুমি কি করিও, তুমি কি করিও তৈয়ার থাকিও, কোন সময় যেন আমার হিজরত করি, কি করতে হয় এই মা বাবার দেশটা সারিয়া ওই যে মদিনার দিকে হিজরত করতে হয়। হে আমার বাবাজিরা, পর্দার থেকে আমার ভাগ্নিরা, ভালো করে শোনা করে মনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর টানা 6টা মাস পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসিয়া গভীর রজনীতে ডাকতেছেন, আবু বকর। আবু বকর বলে ডাক দিতে দেরি, আবু বকর উত্তর দিতেছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতে তৈয়ার আছি। নবীজি আমার আসনে হয়ে গেল, আবু বকর, এত গভীর রজনীতে আমি তোমাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে তৈয়ার পাইলাম, তুমি জাগলে তো আসো, তুমি কি সও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে কেন ঘুমাইতে যাব? ইয়া রাসূলুল্লাহ, ও নবী দিলার, আপনি যেই দিন বলেছিলেন আবু বকর আমার তুমি কি হবা, সকলের সঙ্গে হইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, সেই দিন থেকে আমি টানা 6টা মাস ধরে বিছানায় বালিশে মাথা দেই নাই। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন শোব? আমার কন্যাটাও সাইলাই, আমার কন্যা কেন শোবে? আমার পত্নীটাও সাইলাই, আপনি নবীর খিদমতের জন্য এখন আমার কন্যা, আমার পত্নীটাও জান্নাতে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরের সঙ্গে হইলেন। লম্বা কথা সংকীর্ণ করতেছে, আর ওটাও করবেন না রে বাবাজিরা, আমি অল্প একটু সময় পরে আমি আলোচনা করতে আনবো। আমার বাবাজিরা, ভালো করে শোনা করে রাখো। এবার বেদিরা পিছনে নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে গুহার মাধ্যমে তাশরিফ নিয়ে গেলেন। লম্বা কথা সংকীর্ণ করলাম, ওই গুহার মাধ্যমে নবীজি আমার কি করলেন, এই যে আবু বকর রানের মাধ্যমে মাথাটা রাখিয়া কি করলেন, ঘুমাইয়া পড়লেন। আবু বকর দেখতেছেন ছোট্ট 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 ছিদ্র দেখা যায়, সেই ছিদ্রগুলো বুঝাইয়া দিলেন, কিন্তু একটা মাত্র ছিদ্র তিনি বুঝাইতে পারতেছে না। ওই ছিদ্রটা কি করে দিলেন, তিনার পায়ের গোড়া দিয়ে বন্ধ করে দিলেন। আমার বাবাজিরা, ভালো করে শোনা করে জেনে রাখুন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা সাধু শুনেছিল ঈসার মুখে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে আখিরি জামানার মধ্যে এরকম একটা মানুষ আসবে, এরকম একটা নবী রাসূল আসবে, এরকম একজন ব্যক্তি আসবে, যেই রাসূলের মুখ দেখবে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সার্বিক পুরো জায়গা পাইতেছে না, সেই পর্যায়ে আবু বকর পায়ে সুবহান মারতে দিতে পারলেন না। আজকে যদি আমার এই আশা পূরণ না হয়, আমার পর্যন্ত আমার আর এই আশা পূরণ হবে না রে বন্ধু। সাইটা রাখিয়া দিলাম, সাপের বিষ যখন সাপে যখন কামড় মারলো, আবু বকর বিষে বিষাক্ত হয়ে গেল। এই যে চোখে পানি পড়লো, পানিটা নবী ইসলামের গালে পড়িয়া গেল, গালে যখন পড়ে গেল রে বন্ধু, ঘুমটা ভাঙিয়া গেল। নবীজি আমার দেখে আবু বকর থরথর করে কাঁপতেছে, সুন্দর চেহারাটা বিদীর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। আবু বকর বলে, আবু বকরকে বলেন, হে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি কন্যার কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কথা কেন মনে পড়ে
পড়বে, আমার সন্তানের কথা কেন মনে পড়বে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর হাতে হাত রাখিয়ে যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার এই সমস্ত বস্তু থেকে নবীজি আপনি নবী আমার আপন হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ।